2023 সালের 7ই অক্টোবর বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। গাজায় বর্বর হামলার পর একটি নির্মম সত্য উন্মোচিত হয়েছে। পৃথিবীর নিয়ন্ত্রণ আর পশ্চিমা পরাশক্তিগুলোর হাতে নেই। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সবাই যেন এক অদৃশ্য শক্তির হাতের পুতুল, আর সেই শক্তির নাম জায়োনিজম। এই ভয়াল নাটকের মূল চরিত্র এখন বেনিয়ামিন নেতানিয়াহু, যার ইশারায় মধ্যপ্রাচ্যে রক্তপাত তীব্র হচ্ছে। প্রশ্ন উঠছে, তিনি কি আমেরিকাকে ইরানের সঙ্গে এক সর্বাত্মক যুদ্ধে জড়াতে সক্ষম হবেন, নাকি এই আগুন ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে? ইতিহাস সাক্ষী, এক উন্মাদ নেতা হিটলারকে থামাতে ব্যর্থ হয়েছিল জার্মানি, যার মাসুল গুনতে হয়েছিল 4 কোটিরও বেশি মানুষের জীবন দিয়ে। আজ নেতানিয়াহুকে ঘিরে সেই একই তুলনা টানা হচ্ছে। তার ধর্মান্ধ রাজনীতি, যুদ্ধ উস্কে দেওয়া বক্তব্য এবং গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ সেই দিকেই ইঙ্গিত করছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড মানব জাতির জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। হোয়াইট হাউসের দ্বন্দ্ব এবং আমেরিকার পরিবর্তিত জনমত, হোয়াইট হাউসের অন্দরেও উত্তেজনা বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প কি নেতানিয়াহুর প্ররোচনায় প্রভাবিত হবেন, নাকি যুক্তরাষ্ট্র নিজস্ব অবস্থানে অটল থাকবে? কিছুদিন আগেও আমেরিকা ইসরায়েল সম্পর্ক ছিল লৌহ দৃঢ়, কিন্তু গাজা যুদ্ধের পর বিশ্ব জনমত দ্রুত বদলাচ্ছে। আমেরিকার শহরগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখা যাচ্ছে, যা আমেরিকার পররাষ্ট্র নীতিতে একটি নতুন মোড় আনতে পারে। এই জনমতের চাপ হোয়াইট হাউসকে একটি কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। সবচেয়ে বড় প্রশ্ন হল, ইরান কি আরও আগ্রাসী হবে? দুই দেশের চলমান সংঘাত কি বিশ্বকে ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেবে? একদিকে গাজা, অন্যদিকে লেবাননের চলমান সংঘাত। আর এখন যদি আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায়, ইরানের বিরুদ্ধে মাঠে নামে, তাহলে ইরানের পক্ষে চুপ থাকা কঠিন হবে। তখন এই আগুন সিরিয়া, ইরাক, ইয়েমেন, এমনকি দক্ষিণ এশিয়াতেও ছড়িয়ে পড়তে পারে, যা এক আঞ্চলিক মহাযুদ্ধের জন্ম দেবে। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি এখন কেবল সময়ের ব্যাপার। জাতিসংঘ ও ইউরোপের নীরবতা মানবতার অগ্নি পরীক্ষা। জাতিসংঘ এখন নীরব দর্শকের ভূমিকায়। ইউরোপ মুখে নৈতিকতার কথা বললেও কার্যত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। গাজায় বিমান হামলা অব্যাহত আছে, ধ্বংসস্তূপের নিচে শিশুদের মৃতদেহ ছড়িয়ে আছে, কিন্তু কোনো শক্তিধর দেশ সামনে এসে না বলার সাহস দেখাচ্ছে না। মানবতা আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিশ্ব কি নেতানিয়াহুর মতো এক উগ্রপন্থী নেতার হাত ধরে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে, নাকি বিশ্ব বিবেক জেগে উঠবে এবং এই আগুন নেভাবে? সময়ের কাঁটায় আর খুব বেশি সময় বাকি নেই। হয় যুদ্ধ, নয় শান্তি। এই দ্বিধার দোলনায় দুলছে গোটা পৃথিবী। শেষ প্রশ্ন, কে জিতবে?